লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি এলাকায় অভিযান চালিয়ে ৬টি বিরল প্রজাতির গুইসাপ সহ ৩ জনকে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় প্রত্যেককে ১,০০০ টাকা করে জরিমানা এবং মুচলেখা নিয়ে ছেড়ে দেয়। আতাউর রহমান মনিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল ৯:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদরের উত্তর হাসমাদি এলাকায় অভিযান চালায় বন বিভাগের একটি দল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেখানে গেলে তারা দেখতে পান ৩ ব্যক্তি প্লাস্টিকের বস্তায় ৬টি গুইসাপ ঢোকাচ্ছেন। এ সময় আটক করা হয় নিখিল ত্রিপুরা, অটিন্য ত্রিপুরা ও তিমেল ত্রিপুরা নামে ৩ ব্যক্তিকে। তারা জানান মাংস খাওয়ার জন্য তারা প্রাণীগুলো ধরেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ওরা যে এই গুইসাপগুলো ধরে নিয়ে যাচ্ছিল, তো বন্যপ্রাণী ধরার জন্য অবৈধভাবে আমরা ওদেরকে আটক করেছি মোট ৩ জনকে, এবং আমরা মোট 6টি গুইসাপ বড় আকারের। কেননা গুইসাপের একটা বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত গুরুত্ব রয়েছে। এই গুইসাপ অনেক সময় পোকামাকড় বা ইঁদুর ইত্যাদি খেয়ে ফসল রক্ষা করে। তো এইভাবে যদি গুইসাপ বিনষ্ট হয় তাহলে সেটা পরিবেশের জন্য ভালো হবে। পরে আটক ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় প্রত্যেকে ১,০০০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে তিনজন ব্যক্তিকে পাওয়া গেছে, ৩ ব্যক্তিকে জরিমানা করেছি এবং প্রাপ্ত গুইসাপগুলো উদ্ধার করা গুইসাপগুলোকে বন বিভাগের নির্দেশে নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এই সময় ইউএনও জানান বন্যপ্রাণী শিকার একটি দণ্ডনীয় অপরাধ, তাই প্রাণী ও পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। শাকিলা শম্পা, ৭১।